৭০ নং মাসবাদ সামনে এমএলএ ইলেকশনের যে লাউডুং বালিসান্ডা এই জায়গা ইউপিপিএল এর স্টারিং কমিটির অফিস আজকা উদ্ঘাটন করা হইল যে এর ভিতরে আমরা নিশ্চিত আমরা খুব ভোট নিয়া আমরা ওইখানে জিতবার পাবো। শরণ বড় এমএলএর কথা যদি কবান যায় আঙ্গর রাঙাগড়া ভূগোলের এই মানুষ আমরা ছোটটাইকে জানি যে 17 বছরে বিপিএফ এর দলে থাকিয়া ওই মেলা দিন রাজত্ব করলো, কিন্তু 17 বছরে আঙ্গর এই শিবপুর, লাউডুং, সাপমারি, ভটিনিডবা, রানীপুখরি, মেডিপাড়া, শিমলগুড়ি এই সাইডে শরণ বড়ইয়ে আজকা পর্যন্ত 17 বছরে 17টা কামও করে নাই। বা গাঁয়ের ভিতরের জিহানি রাস্তা, জিহানি গরিব মানুষেরা খুঁজকারে ওই রিং রোড মধ্যে একটা পাথর আজকা পর্যন্ত আমরা দেখবার পাই নাই। ওই জন্যে শরণ এমএলএর আমি ব্যক্তিগত হিসাবে আমি কবার চাই যে বালু মাটি যদি সিমলা শরণ বড়রে জুডিলগা ভোট দে তে বালু মাটি সিমলা আলু নাগানি হব। যে শরণ বড়য়ে একজন নিজের স্বার্থবাদ দিয়ে ওই একজন এমএলএ আমরা আশা করিয়া নিজের গাঁয়ের বস্তির ভূগোলের মানুষ বই পাইবে আমরা ওরে ভোট দিয়া আমরা জিতাই দিছিল। কিন্তু আজকা তারিখে আঙ্গর ওই দক্ষিণের জিহানি আঙ্গর শিবপুর প্রাইমারি বা একরাবাড়ি ওই জায়গা মধ্যে শরণ বড়য়ে এইরকম আঙ্গরে অ্যাভয়েড কইরা ওই কাম করছে যে যার লাগে আজকা তারিখে শরণ বড়য়ে আঙ্গর ওই মাইনরিটি বোর্ডের থেকে ওই বঞ্চিত হব। আর একটা বোর্ডও ওই পাবো না যে দেখুন আজকা বালুসান্ডা সবের রাইজেটাই বাড়াইয়া আইছে, সবে কইতাছে, সবের মুখে কইতাছে যে শরণ বড় আঙ্গর গাঁও ভূগোলের সামনে হইলেও কি হবো? ওই একজন মিনিংলেস লিডার যে আঙ্গর নিজের বিটিটা ঠিক করার নাকছিল, কিন্তু শরণ বড় কাম করে নাই। শরণ বড় আজকা তারিখে হারছে শিওর, এটা তো রাইজেই কইছে। যে আমি কালকা শুনলাম যে শরণ বড়য়ে বলে কালকা চক খায়া গেছে গা, হ্যাঁ শরণ বড়ে বলে ভাড়ি যায় নাই। যে লাউডুঙে বলে ওই খালি ওর নেতা ছেলা যারা আছে ওর তনে রিপোর্ট পাইয়া বলে শরণ বড়ে বাড়ি বলে যায় নাই। তাহলে উনতি আমরা ঠাবার ভাই যে আজকা তারিখে শরণ বড়য়ে আঙ্গর মাছ বাদে ওই আঙ্গর মাইনরিটি ভোট ওই পাবো না, এটা শিওর হয়ে গেছে গা। সব রাইজে আজকা তারিখে ইউপিপিএল এ কি কাম করছে, ইউপিপিএল এ কি কাম করবার গেতাছে, ইউপিপিএল এ কি আদর্শ নিয়ে আইছে যে আমরা নতুন চাইলের নাস্তা পিতা খামু বইলা সবে আশা কইরা এখন দরজাটা শরণ বড়ের নাই গিয়া বাইন্ডিয়া ছেড়ে দিছে গা যে উনো আমরা ভোট দিয়ান যাব না। হ্যাঁ যে উনো কথা একটা আছে, হ্যাঁ একজন বুড়াই বলে কুসু নাগাইতাছে যে হিয়ালে আয়া বলে দেখছে, যে হিয়ালে আয়া দেখছে যে হিয়ালে বলে কইছে যে দাদা আনি কি নাগাইতাছুন? তখন কুসু দাদাই বলে কইছে বুড়াই যে আমি উনো কুসু নাগাইতাছে, যে কুসু নাগাইতাছে। তখন হিয়ালে বলে কইছে আরে দাদা আনে কুসুটা তো কাছাই নাগাইতাছুন, এটা যদি হিদ্ধ কইরা যদি আনে নাগাইন তে ফট কইরা গে যাব, কুইন্টেল আনে বারাবার ভাবাইন। ওই যে এইরকম শরণ বড়ের জিহানি প্রতিশ্রুতি দিছিল এটা মার খেয়ে গেছে গা। এই জন্য রাইজে এখন জানছে শরণ বড় একজন ফাঁসকা সুদা, তাই না? কারণ কইছে তে ওই জন্যে আমরা আজকা তারিখে ইউপিপিএল এ যে রটেন রোড ডেইমারিয়ে যে বিপুল বোর্ডে ফাঁস হবো এটা সবে খাটাং হয়ে গেছে গা, নিশ্চিত কোনো সন্দেহ নাই যে যাওয়া বারে রাইজের দাবি ধমকি কইরিয়া প্রেস মোছা হারিয়ে হ্যাঁ একজন খুব নতুন ছেলে হয়ে আইছিল, তাই না? যে প্রেস মোসাহারি আয়া হাইরা রাইজেরে বিভ্রান্ত দেখাইছিল যে তোমরা ভোট ইউপিপিএল জুদিলগা দেও তে তোমরা উদালগুড়ি গেলেই সবজি বেচবার নিয়ে গেলে হত্যা করে আলাবো, গুলি করে আলাবো। হ্যাঁ কইছিল যে আয়া হাইরা কইছিল যে যত ট্রাইবেল এন্ড ব্লগের
ভিতরে তোমরা বস্তি এখন বাসা কইরা বয়ে হয়েছে ওইগুলা গড় সব পুইরা সাইরা ভাঙ্গে ভুঙ্গিয়া করে তোমরা কেদাই দিব তাই কয়া রাইজে দৌড়াইছিল সাধারণ খাম কইরা খামলা কইরা খাওয়া হাজিরা মুজিরা কইরা খাওয়া মানুষগুলা দৌড়াইয়া ভোট দিছিল না তাই না এখন তো আবার জানলো রাইজে যে প্রমোদ বড়ে 1 মাসের মধ্যে সরকারের গাড়ি বইল লগে লগে ভূমির ভাতা দিয়া দিছে গা এখন তো রাইজে তো সব যাই না গেছে গা হ্যাঁ যে কোনো খেতালো এখন আফসোস হয়েছে রাইজে যে আঙ্গরে বিপিএফ এইবারও মিশা কথা কইয়া ভোটটা আদায় করে নিয়ে গেছে এখন তো আমরা আদায় করে দিবার দিব না হ্যাঁ শরণ বড় তো এখন পাইলে আমরা পয়সা খামু কিন্তু শরণ বড় আঙ্গরে মিশা কথা কইয়া ভোট পাবো না এটা সব রাইজে মুখে টনে কইছে মুখ না অন্তর একদম জামিন থেকে কইছে যে শরণ বড়রে আমরা এইবার আলুগুটি খাওয়ামু এই হানি ওই হানি রাইজে সিদ্ধান্ত কইরা নিছি আমি এত কবার পাবো না যে শরণ বড় নিজে বুঝবো কি কাম করছে কি কাম করে নাই ওই যে রাস্তা হই নাই ওই রাস্তার মধ্যে বালু ফাটরে এখন সিটাইতাছে বলে শুনছি তাই না ওর গাড়ি যে ডুববো না হ্যাঁ রাইজে এখন কি জানে না রাইজে জানে না রাইজে তো এখন সব জানতাছি যে শরণ বড় নিজের গাড়ি ফাইসা গেলে শরম খাওয়া যাবো গা শরম পাবো ওই একজন এমএলএ হইয়া হ্যাঁ রাজদাঙ্গর কোনো যত গাঁয়ের ভিতরের লিং রড বা রাস্তা আছে ছোটো ছোটো এই রাস্তাটো সাইকেল চলাই যাওয়াটা তো দূরের কথা হ্যাঁ মহিষ গাড়ি ছাড়া আঙ্গর রাস্তার মধ্যে যাওয়ানি যায় না তাই না তে শরণ বড়রে আমরা যদি আমি এটাই কইছি যে সিমলা আলু বালুর যদি নাগাই তাই না সিমলা আলু যদি নাগাই বালু মাটি হবই না এখন যদি আমরা শরণ বড়রে যদি ভোট দিই তে আমরা আবারই ঠকামু এই জন্যে রাইজে সিদ্ধান্ত করছে শরণ বড় এইবার গোবেক আরো আঙ্গর নতুন সরকার ইউপিপিএল এর রটেন্দ্র ডিমারি একজন বস্তির ভূগোলের মানুষ সুন্দর ছেলে আমরা ওরে ভোট দিয়া আরামসে আমরা জয় যুক্তি কইরা আরাম আমরা সরকারের মধ্যে থাইকা আমরা থাকবো খুদা হাফিজ।